আমি একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরি নাম জপল নাম এই নাম জীবনের সাধনা হো হরি নাম পৃথিবীতে সব কিছু থাকবে একদিন তুমি চলে যাবে যাবে পৃথিবীতে সব কিছু থাকবে বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি বিষয় বাড়ি সুন্দর নারী সঙ্গে কিছুই যাবে না अरे হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না হরি বলো ভাই হরি নাম ছাড়া গতি নাই हरि बोलो हरि बोलो हरि नाम छाड़ा কিছু নাই हरि बोलो हरि बोलो হরি বলো ভাই হরি নাম ছাড়া গতি নাই हरि बोलो हरि बोलो हरि नाम छाड़ा কিছু নাই বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী সঙ্গে কিছুই যাবে না আস্তে এই যে আমরা এখন সকলেই একত্রিত হয়েছি তাই তো কিছুক্ষণ পর আমি নাও থাকতে পারি তাই তো हरि बोल কখন যে কি হবে সেটা কেউ জানে না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই এখন যে এখানে আছি কিছুক্ষণ পর নাও থাকতে পারি তাই জীবন আছে যতদিন মন খুলে কৃষ্ণের নাম করব ততদিন তাই তো हरि बोल তবে করতে হবে করার মতো করতে হবে তাই তো কিন্তু এটা না করলে আর কিছু করার থাকবে না তাই কি বলছে হরি বলো ভাই হরি নাম ছাড়া গতি নাই। हरि बोलो हरि बोलो हरि नाम छाड़ा কিছু নাই हरि बोलो हरि बोलो हरि नाम छाड़ा কিছু বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী সঙ্গে কিছুই যাবে না हरि नाम একবার বলো বলিয়ে শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি আরেকটু জোরে হবে কি খুব সুন্দর তাই মা পূর্ণমাসী যোগমায়া রাধারানীকে এসে বলছে দেখো রাই সুসময়ে সকলেই বন্ধু হবে কিন্তু অসময়ে সকলের সাথে সম্বন্ধ ছিন্ন হয়ে যাবে হরি বল তাই আজ আমি তোমাকে এমন একজন বন্ধুর সন্ধান দেব যে তিনি সুখে দুঃখে সমস্ত বিষয়ে সমস্ত সময়ে সে তোমার কাছে থাকবে রাধারানী বলছে মাগো সেই প্রকার বন্ধু কি আছে তার সন্ধান আমাকে দিন এবং তাকে পাবার উপায়টা বলুন তাই তখন মা পূর্ণমাসী যোগমায়া রাধারানীর কর্ণে উপাসনার মন্ত্র প্রদান করিলেন আর যাদের কর্ণে উপাসনার মন্ত্র নেই তাদের বাজে কানে বাজে না গো বাজে গানে বাজে না গো বাজে কানে বাজে না গো বাজে গানে বাজে না গো বাজে কানে বাজে
বাজে কানে বাজে না গো বাজে তাদের গানে বাজে গানে বাজে গানো তা এই বলে মা পূর্ণমাসী যোগমায়া রাধারানীর কর্ণে উপাসনার মন্ত্র প্রদান করিলেন। আর এদিকে হলো কি বড়াইয়ের টনক নড়েছে মা। হরি বল তিনি না এলে তো রাধা কৃষ্ণের যোগ সাধন হয় না, তাই তো? যেমন গুরুদেবের কৃপা ছাড়া কোনো কাজ সিদ্ধি হতে পারে না, তেমনি তিনি না এলে রাধা কৃষ্ণের যোগ সাধন হয় না। হরি বল তাই রাধারানী কাঁদছে দেখি বুড়িমা এসে বলছে, হেরাই তুই অমন করে কাঁদিস না, আমি যখন এসেছি আর তোর কোনো চিন্তা নেই, তাই বলি শোন অমন করে কাঁদিস না। হরি বল তাই বড়াইয়ের কথা শুনে রাধারানী বলছে, মা গো তুমি কি পারবে আমার প্রাণবধূর দর্শন করাই দিতে? বুড়িমা বলছে, রাই আমি যখন এসেছি আর তোর কোনো চিন্তা করার দরকার নেই, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বধূর সাথে মিলাই দেব। এই বলে বুড়িমা আমার মনের আনন্দে গান করতে করতে চললেন কোথায়? জটিলা মন্দিরে। তোরাকে বিকে যাবিল বিকে যাবিল ও গো পাড়ার গোয়ালিনী, তোরাকে বিকে যাবে গো ও গো পাড়ার গোয়ালিনী 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 আজ বিয়ের দরে ঢোল বিকাবে করবো মনের বিক্রি কিনে। বিয়ের দরে ঢোল বিকাবে করবো মনের বিক্রি কিনে। তোরাকে বিকে যাবিল ও গো পাড়ার গোয়ালিনী, তোরাকে বিকে যাবে বিকে যাবে গো ও গো পাড়ার গোয়ালিনী তোরাকে বিকে যাবে গো ও গো পাড়ার গোয়ালিনী এবার মনের আনন্দে গান করতে করতে চললেন কোথায়? জটিলা মন্দিরে। জটিলা মন্দিরে গিয়ে জটিলার নাম ধরে রাখছে, জটিলা আরে ও জটিলা, বলি বাড়িতে আছিস? জটিলা মনে মনে চিন্তা করছেন, এই যাবট গ্রামে আমার চেয়ে বৃদ্ধা কে আছে যে আমার নাম ধরে রাখছে? হ্যাঁ? কার এত বড় সাহস? এবার মা যেই না রেগে গিয়ে দরজাটা খুলেছে, দেখছেন বুড়িমা। ও বুড়িমা, হ্যাঁ রে, এসো এসো। তা বলি, হ্যাঁ গো কি মনে করে আমাদের বাড়িতে এলে? জটিলা বলছে, কি মনে করে আমাদের বাড়িতে এলে? তখন বুড়িমা বলছে, কি বললি? আমি তোদের বাড়িতে আসতে পারবো না? জটিলা বলছে, আরে 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 অত চড়ছো কেন? এমন করে তো কোনোদিন আসনি, তাই বললাম। আর তুমি আমাদের ঘরের লোক, তুমি নিশ্চয়ই আসবে। এই বলি জটিলা আমার আসন আদর করে একটি আসন দিলেন এবং বুড়িমা সেই আসনে বসে, আসনে বসা মাত্রই মা নাকটাকে এদিক ওদিকে ঘুরিয়ে বলছে, আরে জটিলা, আরে তোর বাড়িতে এত গন্ধ কিসের রে? হরি বল জটিলা বলছে, ওগো ও বুড়িমা, বলি অন্য কিছু নয় গো, আমাদের ঘরে যে দধি দুগ্ধ আছে তো সেগুলো পচে গিয়েছে, তারই আর দুর্গন্ধ বেরাচ্ছে। ও আচ্ছা এই ব্যাপার, হ্যাঁ তার জন্য ঘিয়ে ধরে খুব ভালো কথা, আমি তো সেই খবরটাই নিতে এলাম রে। তাই বলি শোন, আজকে নতুন হাট বসেছে, শোন একটা সুখবর আছে। আজকে মথুরাতে একটা বড় বাজার হয়েছে, মানে বিকিনির বাজার হয়েছে। তাই বুড়িমার কথা শুনে জটিলা বলছে, হ্যাঁ গো বুড়িমা, শোনো শোনো,
বলে আমার আর কি বিকে যাওয়ার বয়স আছে গো? না কোথায় তিন কাল গিয়ে কোথায় একখান টিকেছি, কখন যে ফুটো খেয়ে যাবো কেউ জানতে পারবে না, তাই ওরে তো? বাবা। আমার আর কি বিকে যাওয়ার বয়স আছে? আমি যেতে পারবো না। তখন বড়িমা বলছে, কেন রে? ওই শোন শোন শোন, এ টোটো করে দেবো, টোটো তোর মেয়ে টোটোতে কুটিলা চলে যাবে। আছে, তাকে পাঠিয়ে দে। জটিলা বলছে সর্বনাশ। হ্যাঁ গো মা, আপনাদের বলি, কুটিলাকে শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? হ্যাঁ? আছে নাকি কেউ? সব ভালো? আচ্ছা, তো খুব সুন্দর কথা। তো জটিলা বলছে সর্বনাশ, আমার মেয়েকে যদি হাটে পাঠাই তাহলে কি হবে জানো? ওই হাটের হাঁড়ি তো ভাঙবেই, তার সঙ্গে বংশের নাম ডোবাবে। আর কুটিলা আমার মেয়ে এমন একটা মেয়ে যে সারাদিন ঝগড়া না করতে পেলে সন্ধেবেলায় কুল গাছে চুল ফেলে দিয়ে টানাটানি করে, বুঝতে পারলে তো? আমার মেয়ের এরকম গুণ। কাঁচা হ্যাঁ, মাসে ঘন ধরি দেবে। তাই ও কথা আর বলো না। তা বলি হ্যাঁ রে, আমাদের রাজনন্দিনী কি করছে রে? রাধারানী উনি তো বাড়িতে আছেন, তাহলে শোন না, বলি তাকে পাঠিয়ে দেন আমাদের সঙ্গে। জটিলা বলছে, কি বলো বড়িমা, তুমি আমার বৌমার গুণ জানো? কি গো? কি করে জানো? কি করে? শোনো শোনো, করে চালে ডালে এক ঠাই